হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। টেবিল টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা মাহবুবুর রহমান স্যারের বইয়ের একদম শেষ যে সরলটি আছে অর্থাৎ একটা ফাংশন, এই ফাংশনটার সমাধান করে দেখাবো এবং লজিক ফাংশন সরলীকরণের আজ 41তম পর্ব। 41তম পর্বের পরে অন্য স্যারের যে বইগুলো আছে, অন্যান্য রাইটারের যে বইগুলো, সেই বইগুলো সরলগুলোকে আমরা সমাধান করে দেখানোর চেষ্টা করবো এভাবে 50তম পর্ব পর্যন্ত। আজকে আমরা যে সরলীকরণটা করব, এই সরলীকরণটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইতোমধ্যে এটি 8বার বোর্ড পরীক্ষায় চলে এসেছে, যার মধ্যে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড উল্লেখযোগ্য। সো আজকের সরলটা অনেক ইম্পর্টেন্ট হবে সবার জন্য। আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 41তম পর্ব। নতুন যারা আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। এবং যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। আজকের 41তম পর্বের জন্য আমরা মাহবুবুর রহমান স্যারের বইয়ের একেবারে শেষ যে সরলীকরণের জন্য একটা ফাংশন দেওয়া আছে সেটা নিয়েছি 49 ডাক। এবং আজকের প্রশ্নটা একটু ব্যতিক্রম, সেটা তোমরা ইতিমধ্যে দেখছো। সেটা এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে, অর্থাৎ একটা ফাংশনের দুইটা পাশ দেওয়া আছে, দুইটা মানে এ এক্সক্লুসিভ বি নট ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট, এই মানটা দেওয়া আছে এবং এই মানটাকে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা কিন্তু জানি এটা একটা সূত্র, যারা এক্স নরগেটের ক্লাস করেছো তারা কিন্তু জানো যে এটা আমরা এক্স নরগেটের সূত্র সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাইছিলাম। তবে আজকের ক্লাসে এটা সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করলে হবে না, কারণ আমরা আছি লজিক ফাংশন সরলীকরণে। সো পরীক্ষার খাতায় তোমার যদি লজিক ফাংশনের মতো করে প্রশ্নটা আসে, তোমাকে লজিক ফাংশন আকারে প্রমাণ করে দেখাতে হবে। আর যদি প্রশ্নটা আসে সত্য সারণী আকারে, তাহলে এক্স নরগেটের ক্লাসটা অবশ্যই দেখে নিবা। ওখানে আমরা সত্য সারণীর দিয়েই প্রমাণ করেছিলাম যে এই ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা সমান হচ্ছে। সো দেখো, এখানে যারা বলা হচ্ছে যে প্রমাণ করো যে এ এক্সক্লুসিভ বি নট ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট, এই মানটাকে আমরা এখন প্রমাণ করে দেখব। সো এর জন্য আমরা যেটা করবো, বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে বাম পক্ষের জন্য আমরা এল এইচ এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটাকে নিতে পারি এবং লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে এ এক্সক্লুসিভ বি তার মাথায় নট অর্থাৎ এক্স নরগেটের যে মানটা, সো আমরা এই মানটাকে নিয়ে নিই। এ এক্সক্লুসিভ অর বি তার মাথায় নট, এই মানটা কিন্তু আমাদের ওখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এবং এই লেফট হ্যান্ড সাইডের সাথে আমরা মিল করে রাইট হ্যান্ড সাইডের মানটাকে তৈরি করব। সো রাইট হ্যান্ড সাইডের মানটাকে তৈরি করার জন্য আমরা এই জায়গায় যে কাজটা করতে পারি, এ এক্সক্লুসিভ বি এর যে সূত্রের যে মানটা আছে সেই মানটাকে বসাই দেবো। সো এ এক্সক্লুসিভ বি এই সূত্রটা আমরা কিন্তু জানি যে এ নট বি প্লাস এ বি নট, এবং তার মাথায় যে নট আছে নটটাকে আমরা রেখে দেবো। সো সূত্র অনুযায়ী যদি মানটাকে লিখি, এ এক্সক্লুসিভ বি এর মানটাকে লিখবো, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এর সূত্র এবং টোটালটার মাথায় যে নট থাকার কথা সেই নটটাকে কিন্তু আমরা বসাই দিলাম। তো দেখো, প্রথম লাইনে যে কাজটা করলাম যে এ এক্সক্লুসিভ বি এর যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা কি এ নট বি প্লাস এ বি নট, এই মানটাকে আমরা এ এক্সক্লুসিভ বি এর মান আকারে বসাই দিলাম এবং এ এক্সক্লুসিভ বি এর উপরে যে নটটা ছিল সেই নটটা টোটালটার মাথায় কিন্তু আমরা রেখে দিয়েছি। তো দেখো, এই সমীকরণটাতে আসার পরে আমরা যে জিনিসটা বলতে পারি যে সাধারণ যতগুলো সমীকরণের কাজ করেছি প্রায় সেম সমীকরণ কিন্তু চলে এসেছে। এবার আমাদের নটের কাজ আকারে করে যেতে হবে এবং আশা করি নটের কাজ আকারে করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো দেখো, পরবর্তী লাইনে যখন যাব তখন এখানে একাধিক নট আছে, এর উপরেও নট আছে, বি এর মাথায় নট আছে এবং টোটালটার মাথায় নট আছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, সব থেকে বড় যে নট সেই নটের কাজটাকে করে নেওয়া। তো সব থেকে বড় নট কোথায় আছে? একেবারে উপরে। সো আমরা ওই নটের কাজটাকে করব। সো এ নট বি তার মাথায় একটা নট দিলাম ইন্টু এ বি নট, টোটালটার মাথায় আরেকটা নট দিয়ে দিলাম, অর্থাৎ যোগের উপর থেকে নটটা ভেঙে গেল, যাওয়ার পরে কি হচ্ছে, গুণ চলে আসতেছে এবং নটটা দুই ভাগে সমান ভাগে আমরা ভাগ করে দিচ্ছি। সো দুই ভাগে সমান ভাগে ভাগ করে দিলাম। এখন যে কাজটা হচ্ছে, দেখো এই অংশেও অর্থাৎ এ নট এবং বি একে অপরের সাথে গুণে আছে এবং তাদের মাথায় একটা নট আছে, আবার এখানে এ আর বি নট একে অপরের সাথে গুণে আছে এবং তাদের মাথায় একটা নট আছে। তো এখন আমরা যে কাজটা করব, এখনও কিন্তু একটা করে বড় নট আকারে আছে, সো সেই নটটাকে আমরা ভাগ করব। তাহলে এই অংশের নটটাকে যদি ভাঙি, সো এর মাথায় একটা পার্সোনাল নট ছিল এবং উপরের ভাগের একটা নট চলে আসলো, গুণটা ভেঙে যোগ হয়ে যাচ্ছে, বি এর মাথায় একটা নট চলে আসলো। সেম পরবর্তী অংশ যদি ভাঙি, এর মাথায় একটা নট চলে আসলো, গুণটা ভেঙে যোগ হয়ে যাচ্ছে, বি এর একটা নট ছিল এবং আরেকটা চলে আসলো। তাহলে ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা কিন্তু এই নটটাকে ভেঙে দিলাম। তো এই নটটাকে ভাঙার পরে পরবর্তী অংশে যে কাজটা হবে, দেখো এ ডাবল নট এবং বি ডাবল নট দুইটা সরাসরি মান চলে আসছে। সো আমরা কি জানি, মৌলিক সূত্র অনুযায়ী এ ডাবল নট সমান এ এবং বি ডাবল নট সমান বি। তাহলে যেহেতু এ ডাবল নট সমান এ, আমরা
মানটাকে লিখে ফেলবো। তাহলে এ ডাবল নট সমান এ প্লাস বি নটটাকে লিখলাম ইন্টু এ নট থেকে যাচ্ছে প্লাস বি ডাবল নট সমান বি। এই মানটাকে আমরা লিখে দিতে পারি। এখানে সরাসরি মৌলিক সূত্রের ব্যবহার আমরা করে নিয়েছি। তো দেখো এই সূত্রের ব্যবহার করার পরে এখন যে কাজটা হচ্ছে যে এখানে সরাসরি কিন্তু আমরা আর কোনো সূত্রকে পাচ্ছি না। তো যেহেতু সরাসরি কোনো সূত্রকে পাচ্ছি না, তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, দুইটা ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে মানটা একে অপরের সাথে গুণে থাকবে। কারণ দেখো মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে কি গুণ চিহ্ন আছে। সো এখন দুইটা ব্র্যাকেটের মানগুলোকে আমরা গুণ করে দেবো, দিলে একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। সো যদি দুইটা মানকে আমরা গুণ করি, এ এবং এ নট যদি গুণ হয় তাহলে এ ইন্টু এ নট প্লাস এ আর বি যদি গুণ হয় তাহলে এ বি, এ নট এবং বি নট যদি গুণ হয় তাহলে এ নট বি নট প্লাস বি আর বি নট যদি গুণ হয় সো বি ইন্টু বি নট। তো দেখো এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি যে মানটা আমাদের কাছে ছিল, এই মানটা দুইটা ব্র্যাকেটের মানটাকে গুণ করে দিয়েছি। গুণ করার ফলে আমরা যে মানটা পাচ্ছি এ ইন্টু এ নট প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস বি ইন্টু বি নট। এই সমীকরণটা আমাদের কাছে চলে আসতেছে। এখন এই সমীকরণটা চলে আসার পরে এখানে সরাসরি যে সূত্রগুলো মৌলিক সূত্র চলে এসেছে, আমরা সূত্রগুলোকে ব্যবহার করে দেবো। দেখো সূত্র কোনটা, এ ইন্টু এ নট। আমরা কি জানি, এ ইন্টু এ নট সমান 0 প্লাস এ বি, এর কোনো সূত্র নাই লিখে দিলাম, প্লাস এ নট বি নট এই অংশটাও আমরা লিখে দিচ্ছি, প্লাস দেখো বি ইন্টু বি নট। তো এ ইন্টু এ নট সমান যেহেতু 0, বি ইন্টু বি নট অর্থাৎ একই মান যখন ধর পূরকের মানের সাথে গুণ হয় তখন ফলাফল হিসেবে আমরা 0কে পাই। সো আমরা এখানেও পাচ্ছি 0। এখন 0-র সাথে যে মানটা যোগ হচ্ছে সেই মানটা আমরা ফিরে পাবো। সো এ বি প্লাস এ নট বি নট। এখন এই যে মানটা চলে আসছে, দেখো রাইট হ্যান্ড সাইডের মানটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এ বি প্লাস এ নট বি নট, এই মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো মানটা যেহেতু পেয়ে গেছি, আমরা লিখতে পারি যে সমান আর এইচ এস বা রাইট হ্যান্ড সাইড। এবং যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা শেষে প্রমাণিত বা প্রুফ লিখে দিতে পারি। যদি দেখাইতে বলে তাহলে দেখানো হলো বা শর্ট যেটাই লিখি সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি। তো এই যে সরলীকরণটা ছিল এটা কিন্তু এখনো পর্যন্ত আগেই বলেছি যে 8 বার এসেছে বোর্ড পরীক্ষায়, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট সরল বলতে পারো। সরলটা অনেক সহজ লাগবে যারা আগের 40টা ক্লাস করে আসার পরে আজকে 41তম ক্লাস করতেছো। আশা করি সরলটার কোথাও বুঝতে কোনো সমস্যা নাই। শুধু দুইটা জিনিস আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে সরলীকরণটা করার সময়। এখানে এ এক্সক্লুসিভ বি এই সূত্রটাকে আমরা বসাবো এবং তারপর থেকে দেখো এই যে অংশটুকু কাজ করলাম সমস্ত অংশের কাজটাই কি একদম ধারাবাহিকভাবে লজিক ফাংশন সরলীকরণের যে সূত্রগুলো ছিল একদম ফার্স্ট ক্লাসে যে সূত্রটা দেখানো হয়েছিল ঠিক সেভাবে কাজ করেছি। লাস্ট লাইনে আসার পর একটা জিনিস মনে রাখবো, আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে যে এ বি প্লাস এ নট বি নট ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, তার মাথায় নট। সো কেউ যেন ওই অংশটা আবার লিখে ফেলবে না, কারণ যেহেতু এই পর্যন্ত অ্যান্সার চেয়েছে আমরা এই পর্যন্তই রেখে দেব। আশা করি 49 নম্বর সরল অর্থাৎ মাহবুবুর রহমান স্যারের বইয়ের একেবারে লাস্ট যে ফাংশন ছিল সরলীকরণ করার জন্য সেটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে বা সহজ হয়েছে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য স্যারের বই থেকে যে সরলীকরণগুলো আসবে স্যার ক্লাসটা এর পরেই থাকবে। আশা করি সেদিন পর্যন্ত আমাদের সাথে সবাই ওয়েট করবে। ধন্যবাদ সবাইকে।